বিভিন্ন ফলের গাছ লাগাবো, বিভিন্ন শাকসবজি আমাদের আমাদের নিজের বাড়ির আঙিনায় আমরা চাষ করব। বিভিন্ন বিভিন্ন জাতের মুরগি বা পশু পাখি এগুলো আমরা পালন করব। এগুলো পালনের মাধ্যমে আমরা নিজেরা সঠিক খাবারটা আমরা খেতে পারবো। এখন বর্তমান জামানায় আপনারা দেখেন যে ভেজাল মুক্ত খাবার খাওয়াটা কিন্তু খুবই কঠিন, খুবই টাফ। এই জন্য আমাদেরকে কী করতে হবে, নিজেদেরকে খাবার তৈরি করে তারপর সেই খাবার কি করতে হবে, গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি করতে পারবো, আমাদের শরীর আমাদের ফিট থাকবে, আমরা ভেজাল মুক্ত খাবার খেতে পারবো। তারপর হচ্ছে আপনার আমরা কি করি অনেক সময় যে দিনী বিষয়গুলো নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করি। তো এই দিনী বিষয়গুলো অনেকে আছে, আমরা আমাদের দিনী বিষয় নিয়ে কিন্তু ওই রকম জ্ঞান নাই, কিন্তু তারপরে কি করি আমরা এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করি। তাই এই বিষয়গুলো কিন্তু আমাদের কখনই উচিত না। আমাদের দিনী বিষয় নিয়ে কখনই বাড়াবাড়ি করা উচিত নয়, কারণ এগুলো আমাদের বিষয় না, এগুলো ইখতিলাফি বিষয়। এগুলা এই বিষয়গুলা সবসময় ইখতিলাফি বিষয়, আর শত শত বছর আগে থেকে চলে আসছে। তাই এগুলা আমার আর আপনার কথা এগুলো সমাধান হবে না। দেখতেছি কয়দিন পরে পরই যে আপনার কি বলে যে ইয়াতে বসতেছে, বিভিন্ন আলেমে দ্বন্দ্ব হচ্ছে, তারপর আপনার বলতেছে যে আসেন একসাথে বসি। তো বসে এইটা তো বসতেছে দেখতেছি, কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তো আসলে এটাই যে এই একতলাফি বিষয়গুলো শত শত বছর আগে থেকে আসতেছে, এই বিষয়গুলোর সমাধান এখনো হয় নাই, আর হবেও না, কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য আমাদের কি করতে হবে, এই একতলাফি বিষয়গুলো ছেড়ে দিতে হবে, বাদ দিতে হবে। তারপর হচ্ছে আমাদের জীবনের রুটিন বা আমাদের জীবনের রুটিন চেঞ্জ করতে হবে। আমরা কি করি এখন, এখন আমি নিজেও এই যে আপনার এখন আমি লাইভে আছি। তা এখন কয়টা, হয়তো 10টা প্লাস, 10টার উপরে বাজে। তো আমি এখন কিন্তু অনলাইনে আছি। তো আমাদের উচিত কি, তাড়াতাড়ি আর্লি ঘুমিয়ে যাওয়া, কিন্তু আমরা কি করছি, 12টা 1টা বাজে ঘুমাই, বজে নামাজ পড়তে পারি না, ঘুম থেকে উঠি 10টা 11টা বাজে। এই জন্য কী হয়, আমাদের শরীর আর ফিট নাই, আগের মতো ফিট নাই। দেখবেন আগের যে আমাদের মুরব্বীরা যারা ছিল, তাদের দেখবেন শরীর কিন্তু ফিট। এই জন্য তারা নিয়মতান্ত্রিকভাবে চলাফেরা করেছে। তারা যে খাবার খেয়েছে, আমরা কিন্তু সেই খাবার এখন চোখেও দেখি না। আমরা যা যা খাই এখন সব ভেজাল খাবার খাই। তা আমাদের উচিত নিয়মতান্ত্রিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী চলাচল করা। আমরা অনেকে কি করি, রাত 2টা 3টা পর্যন্ত জাগ্রত থাকি। তো এগুলা কখনোই উচিত না, এগুলো আমাদের শরীরের জন্য কি ক্ষতিকর। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আর হচ্ছে আমাদেরকে কোরআন হাদিস এবং সুন্নাহ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করুক। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি টুকটাক, আমি বললাম যে প্রথমে আল্লাহ তাআলা আমাকে, তারপর আপনাদেরকে, প্রথমে আমাকে তারপর আপনাদেরকে কি পালন করা তৌফিক দান করুক। আর আমি হচ্ছে একজন সাধারণ মানুষ, তারপর আমি যতটুক পারি তাই আপনাদের সামনে শেয়ার করছি, যাতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে যাতে এই প্রশ্ন যাতে করতে না পারে, যে আল্লাহ তাআলা যেন আমাকে এই প্রশ্ন থেকে রেহাই দেয় যে তুমি এতটুকু অল্প হলেও জানছিলে, তুমি এই বিষয়টা তুমি কেন মানুষদেরকে প্রচার করনি। তো আমি সেই দায়িত্ব থেকে অব্যাহতির জন্য আমি কি করছি, আপনাদের কাছে এই কথাগুলো শেয়ার করছি। তো আল্লাহ তাআলা প্রথমে আমাকে তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো আজকের মতো এখানে লাইভ থেকে বিদায় নিচ্ছি। তো আশা করি আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে তাহলে নিয়মিত লাইভ করার চেষ্টা করব, আপনারা যদি সাথে থাকেন। তো চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নিয়মিত আমি লাইভ আসব এবং নিয়মিত ইসলামিক কন্টেন্ট নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।